আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসলে আসছি কিছু কথা বলার জন্য। আসলে গতকাল গোপালগঞ্জ যে ঘটনা ঘটছিল, এটা পুরা বাংলাদেশের সবাই জানে এবং কি অনেক রাষ্ট্র এটা প্রচার হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। আসলে মানুষ পারে না এমন কোনো কিছু না, মানুষের ভিতরেই আসলে জানোয়ার তৈরি হয়, মানুষের ভিতরেই আসলে পশু তৈরি হয়। মানুষ নামে যারা জানোয়ার আসলে তারা আসলে তাদের ভিতরে কোনো কিছু থাকে না। তো আসলে ভাই, আপনার যে ডিল মারে, আগে যে ডিল মারে তার দোষ হয়, আর ডিল মারার পর যে মারে তার আসলে দোষ হয় না। এটা মাই মুরব্বীদের বিচারে যেটা বলে আর কি। দেখেন, এই ছাত্ররা আসলে বিভিন্ন জাতের মিটিং মিছিল করেছে, তাতে কোনো সমস্যা নয়, কিন্তু সে গোপালগঞ্জে যাওয়ার সময় মাস টু গোপালগঞ্জ, আসলে এই কথাটা সবাই বলে একটা উস্কানিক, একটা আলোচিত কথা। এই আলোচিত কথার কারণে নাকি গোপালগঞ্জে আপনার এই সমস্যাটা হয়েছিল। হ্যাঁ, তো এরা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার মিটিং মিছিল এমনকি করছিল, ওইখানে তো এভাবে বলেনি যে মাস টু ফরিদগঞ্জ বা আপনার কুষ্টিয়া মাস টু নোয়াখালী, না এভাবে তো বলেনি। কিন্তু গোপালগঞ্জের বিষয় যখন যাচ্ছিল মিটিং করবে, ওইখানে কেন বলছিল যে মাস টু গোপালগঞ্জ? এই কারণে নাকি আসলে মূলত গোপালগঞ্জবাসী যারা, তারা আপনার ক্ষিপ্ত হয়ে গেছে। যাতে কিছু বলেন না কেন ভাই, আমি যতই খারাপ হই না কেন, আমি আমার জায়গার জন্য আমি ভালো। আমার বিষয় যদি আপনি আমার জায়গায় আসি, অন্য জায়গার থেকে খারাপ কিছু বলেন, আমার জায়গার মানুষ এটা মেনে নিবে না। কারণ আমার জন্মস্থান এখানে, আমার মাটি এখানে। তদ্রুপ শেখ হাসিনার মাটিও আসলে গোপালগঞ্জ, এবং কি শেখ হাসিনার 14 গোষ্ঠীর আপনার আত্মীয় স্বজন সবাই ওইখানে। তো তারা কিভাবে এই উস্কানিমূলক কথাবার্তা বলে? আসলে একটা কথা কি জানেন, আমি যেটুকু বুঝি, আমার বয়স যেটুকু হয়েছে, আমি জানি যে আপনার বাংলাদেশ, বাংলাদেশের মূল নায়ক কারা? মূল নায়ক হলো আপনার আপনার মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু জিয়া রহমান। এদের নেতৃত্বে, এদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এরা না থাকলে মূলত বাংলাদেশের স্বাধীনতা থাকতো না, বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত না। কারণ এদের কারণে আপনার বাংলাদেশের মানুষ একটা রাষ্ট্র পেয়েছে, একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছে। আমরা যেটুকু জানি, আমাদের বিবেকে বুদ্ধি যেটুকু ধরে। তো মূলত আসলে এরা যারাই ক্ষমতাতে আসুক না কেন, বাংলাদেশের প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। যেরাই ক্ষমতাতে আসুক না কেন, এদের নাম কখনো মুছানো যাবে না। এদের নাম যারা মুছাতে যাবে না, চেষ্টা করবে, আসলে তারা আসলে বাংলাদেশের নাগরিক না। এরা মূলত বাংলাদেশ বিরোধী, আমরা যেটুকু বুঝি আর কি। কারণ আপনার হিংসা রাজনীতি, হিংসা হিংসাই থাকবে। মানুষের এক ঘরে যখন দুইজন বসবাস করে, তখন তাদের ভিতরে একটু ঠেলাঠেলে হয়, কিন্তু আপনার মূল মুরব্বীর কথা তো কখনো অস্বীকার করা যায় না। আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, যদি আমি আমার বাপকে আমার ক্ষমতা দেখাই, না আমার টাকা পয়সার অহংকার দেখাবে যে আমার বাপকে ভুলে যাই, এটা হলো আমার 2 দিনের জন্য, না 10 দিনের জন্য, কিন্তু আজীবনের জন্য। লাস্ট ঠিকানা কিন্তু আমার বাপের নামে আমার প্রচার হবে। তো এটা ভুলানো যাবে না। তো প্রিয় দর্শক, আসলে মূলত এরা ছাত্র, এরা যেগুলা করতেছে এগুলো আসলে বাংলাদেশে যারা বুদ্ধিমান নাগরিক যারা গার্ডিয়ান, তারা মেনে নিতে পারতেছে না। বিভিন্ন রকম বিভিন্ন টক সময় দেখতেছি মানুষ আলোচনা করে। হ্যাঁ, শেখ হাসিনা ভুল করছে, শেখ হাসিনার বিচার হোক, এবং কি যে দলের হোক না কেন, যারা ভুল করবে তাদের বিচার হবে, এটা আমরাও চাই। তবে এভাবে যারা এই রাষ্ট্রের প্রধান, যারা এই রাষ্ট্রের মাথা, তাদেরকে নিয়ে খারাপ কথা বলা, ক্লুপ্ত করা, তাদেরকে আপনার মুছে ফেলা, এটা বাংলাদেশের নাগরিক মেনে নেবে না। এই দেশটা স্বাধীন, এই দেশকে, এই দেশটা এই দেশের মানুষ আপনার মুক্তিযুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছে। যারা যুদ্ধ করেছে তারা মেনে নিতে পারে না। আর আসলে আমি সবাইকে বলি, আমরা যারা ইয়ং বয়সী ছাত্র এবং কি যুবক, আসেন আমরা এগুলা হিংসা না করি, সুন্দরভাবে, সুন্দর সুন্দর সমাবেশে এবং সুন্দর পরিবেশে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দরভাবে গড়াই, হিংসা না করি। তো আমার কথা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।